কণ্ঠশিল্পী আর মিউজিশিয়ান তো কত রকমই আছে, সংখ্যায় অগণিত। তবে এর মধ্যে বিশেষ হয়ে ধরা দেন কেউ কেউ। তাদেরই একজন শিশির আহমেদ। শুধু গিটার বাজিয়ে দর্শক সারি থেকে যিনি আদায় করে নেন তুমুল করতালি। সময়ের অন্যতম এই রকারের মুখোমুখি স্টার এন্টারটেইনমেন্ট। একক কিংবা ব্যান্ড শিল্পে বরাবরই সব আলো কেড়ে নেন কণ্ঠশিল্পীরা। কনসার্ট হলে তো সেটি আরও প্রকট হয়ে ধরা দেয়। মনে হয় ভোকাল বা কণ্ঠশিল্পীদের হ্যান্ডস হয়েই মুখ বুজে নিরলস বাজিয়ে যান যন্ত্রী দল। বাস্তবতা যখন এমন, তখন মাঝে মাঝে মিউজিক ইন্ডাস্ট্রিতে ধরা দেয় শিশির আহমেদের মতো কিছু অদ্ভুত ছেলে, যিনি মঞ্চে উঠলেই মেতে ওঠে গ্যালারি, যার গিটারের ছন্দ পেলে শব্দ খুঁজে পায় গায়কের কণ্ঠ। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীনের এই লিড গিটারিস্ট ছোটবেলা থেকে নানা সৃজনশীল দক্ষতার অধিকারী ছিলেন, তবে কোনো কিছুতেই নিজেকে থিতু করতে পারেননি। অনেকটা আকস্মিকভাবে জড়িয়ে পড়েন সঙ্গীত জগতে। ফ্রেন্ডরা যখন স্কুলে গিটার বাজায়, তো হঠাৎ একদিন বললো যে আমরা দুজন ফ্রেন্ড বললো যে গিটার বাজাতে শিখতে যাব। তো ওটা দেখে আমার মনে হলো যে এটা কি, আমি একটু ট্রাই করে দেখি। সো অ্যাক্সিডেন্টলি জাস্ট ট্রাই করে দেখা। তখন ওই যে গানস এন্ড রোজেসের একটা, তখন তো অনেক হিট ছিল তারা, তখন ওদের একটা ক্যাসেট শোনালো আমার ফ্রেন্ড। ওই যে একটা কর্ড শিখলাম, 2টা কর্ড শিখলাম, তখন থেকেই মিউজিকের মধ্যে ঢুকে গেলাম। বহুমুখী প্রতিভার অধিকারী এই গিটারিস্ট 2 দশক আগে মূলত কিবোর্ডিস্ট হিসেবে যোগ দিয়েছিলেন ব্যান্ড অর্থহীনে, অথচ নিয়তি এখন তাকে দাঁড় করিয়েছে একই ব্যান্ডের প্রধান গিটারিস্ট হিসেবে। স্মৃতি রোমন্থন করতে গিয়ে উঠে আসা অর্থহীনে যোগ দেওয়ার শুরুর গল্প। অর্থহীনের আগে আমার একটা ব্যান্ড ছিল ডিএনএ, তো ওইটাতেও আমরা টুকটাক আন্ডারগ্রাউন্ড শোজ করতাম। কিন্তু যখন অর্থহীনে জয়েন করলাম, সুন ভাইয়ের সাথে যখন আমাকে বললো যে কিবোর্ডটা, তখন কিবোর্ডিস্ট খুঁজতেছিল, তো কিবোর্ড খুঁজতে গিয়ে যখন দেখলো যে গিটারটাও মানে আমি বাজাতে পারি, তখন 2টা হিসেবে আমাকে নিয়ে নেয়। তখন থেকে আমার অ্যাকচুয়ালি মিউজিকটাকে সিরিয়াসলি পারসু করা। 2003 সালে অর্থহীনের 4র্থ অ্যালবাম ধ্রুবকের মাধ্যমে ব্যান্ডটিতে যোগ দেন শিশির আহমেদ। 2 দশকের এই যাত্রায় ব্যান্ডের সব বিখ্যাত গানের সঙ্গে জড়িয়ে আছে তার গিটার ও কিবোর্ডস। স্মৃতির পাতা উল্টে বললেন, গানগুলো সৃষ্টির সুখস্মৃতি। অনেক মেমোরিজ থাকে, যেমন রাফার সাথে আমরা গানগুলি করা, সুমন ভাই, রাফা, আমরা একটা স্টুডিওর মধ্যে 3টা স্টুডিও প্যারালালভাবে কাজ করতেছে। এই রুমে রাফা, এই রুমে সুমন ভাই, এইখানে আমি, সব একত্রে কাজ করা, তারপরে গিটার সোলোগুলি বসানো। সো খুব মনে পড়ে, মানে খুবই এনজয়েবল, খুবই ফান টাইমস ছিল আসলে। ব্যক্তিগত জীবনে স্বভাব সুলভ মিষ্টভাষী এই মিউজিশিয়ান মঞ্চে পারফর্ম করার সময় খুঁজে পান নিজের ভিন্ন সত্তাকে। গিটারের মাধ্যমে শ্রুতিমধুর সুর ওঠানোর পাশাপাশি উঠে আসে তার চঞ্চল রূপ। কিন্তু স্টেজে উঠলে নিজেই জানি কেমন ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যায়, বাট আমি নিজেও কেন বুঝতে পারি না কেন হয়, বাট সামহাও কোথাও থেকে এনার্জিটা আসে। অ্যান্ড এটা আমি এনজয় করি, স্টেজে আমি খুব এনজয় করি, যে মানে ওই কেমন একটা সুইচের মতো, বুঝছেন, যে অন হয়ে যায়। সঙ্গীত জগতে থাকে নানা অপূর্ণতার গল্প, তবে এদিক থেকে একেবারে ভিন্ন ভাবনা পোষণ করেন শিশির আহমেদ। ভক্তদের ভালোবাসায় খুঁজে পান প্রাপ্তির সবটুকু। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানালেন পূর্ণতার এক ভিন্ন গল্প। আমি একটা ছেলে আসলাম, আমার সাথে বললো, ভাই আমি চিটাগাং থেকে আসছি, আমার ফোন হারিয়ে গেছে। আমি নিজেই তার সাথে ছবি তুললাম, ছবি দিলে, ভাই আমি তোমাকে ছবিটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। মানে আমার খারাপ লাগে যে এত লোক এখনও আমাদেরকে দেশের বাইরে থেকে শো দেখতে আসে, ঢাকার বাইরে থেকে শো দেখতে আসে। তো এর থেকে বড় পাওনা কি হতে পারে? এরপরে আমাদের তো ফেম, টাকা পয়সা দরকার নেই। অর্থহীনের সাথে পথ চলায় পথিমধ্যে খানিকটা বিরতি নিলেও সম্প্রতি ফের যুক্ত হয়েছেন প্রিয় ব্যান্ডের সাথে। এর মধ্যেই ওভারলোড ফেস্টিভ্যালের মাধ্যমে নিজের চিরচেনা রূপে মঞ্চ মাতিয়েছেন বেস বাবার সঙ্গে। দুজন মিলে কাজ করছেন আসন্ন বেশ কিছু প্রজেক্ট নিয়ে। আমার প্রায়োরিটি এখন নাম্বার 1 হচ্ছে অর্থহীন। অর্থহীনে আমি যদি ধরেন যে আবার রিজয়েন করার পর থেকে এখন ব্যান্ডের যা যা ভিশন বা সামনে যা যা অ্যাক্টিভিটিস হবে, আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফুললি সেটার মধ্যে এখন এনগেজ থাকা। চলমান ও আগামীর সময়টুকু শিশির ধরে রাখতে চান অর্থহীনের জন্য। ভক্ত ও দর্শকদের উপহার দিতে চান ভিন্ন স্বাদের গান। সময় পেলে জারি রাখতে চান নিজের কিছু সৃষ্টিশীল কাজ। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।